আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের জন্য যারা গ্রামের বাড়িতে বসে একটা স্থায়ী আয় করতে চান। বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু হাঁস পালন করে এখন অনেকেই মাসে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত আয় করছেন। এটা কোনো গল্প না, বাস্তব ঘটনা। বাংলাদেশের প্রায় সব জায়গায় হাঁস পালন সম্ভব, কারণ এরা খুব সহজেই আমাদের জলবায়ুর সাথে মানিয়ে নেয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হাঁস পালন শুরু করবেন, কত খরচ করে করা যায়, কি খাওয়াবেন, কিভাবে রোগ প্রতিরোধ করবেন, আর শেষ পর্যন্ত কিভাবে লাভ হিসাব করবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কিছু এমন সফল হাঁস খামারের টিপস যা সত্যিই আপনাকে অনুপ্রাণিত করবে। হাঁস পালন কেন লাভজনক? হাঁস এমন এক পাখি যেটা একবার খামারে নিলে খুব বেশি যত্ন লাগে না। তারা নিজের খাবার অনেকটা নিজেই খুঁজে নিতে পারে, যেমন শামুক, পোকামাকড়, ঘাস, কচুপাতা, কচুরিপানা। তাই খাবার খরচ অনেকটাই কমে যায়। বাংলাদেশে হাঁসের ডিম ও মাংস দুইয়েরই চাহিদা সব সময় থাকে। বাজারে 1 ডজন হাঁসের ডিম প্রায় 230 টাকা থেকে 250 টাকা পর্যন্ত, আর হাঁসের মাংসের দাম মুরগির চেয়ে বেশি। প্রতি কেজি 450 টাকা থেকে 550 টাকা পর্যন্ত বিক্রি হয়, কোথাও কোথাও 650 টাকাও বিক্রি হয়ে থাকে। তাছাড়া হাঁসের রোগ কম হয়, বিশেষ করে দেশি বা মাস্কবি, যেটাকে আমরা চীনা হাঁস বলে থাকি। এ জাতের হাঁসের রোগ কম হয়ে থাকে, তাই খামার করলে ক্ষতির ঝুঁকি কম হয়। কিভাবে শুরু করবেন? শুরুটা করতে বড় পুঁজি লাগবে না, মাত্র 20-25টা হাঁসের বাচ্চা কিনে নিলেই পারেন শুরু করতে আপনি হাঁস খামার। প্রতি হাঁসের বাচ্চা আপনার 100 টাকা থেকে 120 টাকার মধ্যে পাওয়া যায়। একটা ছোট ঘর বানাবেন, যাতে পর্যাপ্ত বাতাস ঢুকে, রোদ লাগে আর শুকনো থাকে। ঘরের পাশে যদি পুকুর বা ছোট জলাশয় থাকে, তাহলে সেটা বাড়তি সুবিধা। ওখানে হাঁস সারাদিন থাকতে পারবে, পোকামাকড় খেতে পারবে, ফলে আপনার খাবার খরচ আরও কমে যাবে। এছাড়া হাঁসগুলো রাতে ঘরে রাখুন, সকালে ছেড়ে দিন। এভাবেই সহজে পালন করা যায়। হাঁসের খাবার ও পুষ্টি। হাঁসের খাবারের মধ্যে থাকতে পারে ধান, ভাঙা চাল, গম, ভুট্টা, কচুপাতা, শামুক, মাছের গুঁড়া, কচুরিপানা ইত্যাদি খাবার। ছোট হাঁসের বাচ্চার জন্য একটু বাড়তি যত্ন দরকার। প্রথম 2 সপ্তাহে নরম খাবার যেমন ডিম সিদ্ধ, চালের গুঁড়া ও সামান্য পানি মিশিয়ে খাওয়ালে ভালো। ইচ্ছে করলে আপনি পোলট্রি ফিডও খাওয়াতে পারেন, এতে করে বাচ্চাগুলোর গ্রোথ দ্রুত আসবে। বড় হাঁসের জন্য দিনে 2 বার খাবার দিলেই যথেষ্ট, তবে যদি তারা পুকুরে থাকে তাহলে দিনে 1 বার দিলেও চলে। এইভাবে হাঁসকে দ্রুত বড় করা যায়, ওজন বাড়ে ও ডিম উৎপাদনও বেশি হয়। হাঁসের যত্ন ও রোগ প্রতিরোধ। হাঁস সাধারণত খুব কম অসুস্থ হয়, কিন্তু কিছু রোগ আছে, যেমন হাঁসের ডাক প্লেগ, কৃমি, ঠান্ডা বা ডায়রিয়া। এগুলো প্রতিরোধ করা নিয়মিত টিকা দিলেই হয়ে যায়। প্রতি 2 মাস পর পর কৃমিনাশক দিন। পানি পরিষ্কার রাখুন, ঘরে যেন আর্দ্রতা না থাকে। বৃষ্টির সময় হাঁসের ঘর শুকনো রাখুন, এই জিনিসটা খুবই জরুরি। সঠিক পরিচর্যা দিলে হাঁস বছরে 250 থেকে 275টি ডিম দিতে পারে। আয় ও লাভের হিসাব। চলুন এখন দেখি আনুমানিক একটি হিসাব। ধরা যাক আপনি 50টা হাঁস দিয়ে শুরু করলেন। প্রতি হাঁস থেকে বছরে
200টা ডিম পেলে মোট হবে 10,000 ডিম। একটা ডিম 12 টাকা করে বিক্রি করলে আয় হবে 1,20,000 টাকা। যদিও হাঁসের ডিম 12 টাকার উপরেই বিক্রি হয়ে থাকে, তারপরও আমরা ধরে নিলাম 1,20,000 টাকা। যদি 6 মাসে কিছু হাঁস বিক্রি করেন, ধরা যাক 20টি হাঁস, তাহলে আয় 20 × 500, 10,000 টাকা আয় হবে সেখান থেকে। সব খরচ বাদ দিলে খাবার, ওষুধ, ঘর তৈরি, টিকা ইত্যাদি মাসে গড়ে লাভ থাকবে 30 থেকে 40,000 টাকা পর্যন্ত। এটাই বাস্তব অভিজ্ঞতা। অনেক খামারি এখন এভাবেই আয় করছে। এছাড়া আপনি চীনা হাঁসের বাচ্চা উৎপাদন করে অনায়াসে বিপুল একটা অঙ্ক লাভ করতে পারেন। ধরা যাক একটি বাচ্চা আপনি সর্বনিম্ন মজুরি দিয়ে বাজারে বিক্রি করেন 100 টাকা করে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি যদি আপনার খামারে 100টি বাচ্চাও উৎপাদন করেন, সেখান থেকে আপনার 10,000 টাকা আরও এক্সট্রা ইনকাম হচ্ছে। আপনি যতটা বাচ্চা উৎপাদন করবেন তত টাকাই আপনার আয় বৃদ্ধি পাবে। আপনি যদি 200 বাচ্চা উৎপাদন করার ক্ষমতা থাকে, সেক্ষেত্রে আপনার লাভটা আরও বৃদ্ধি পাবে। তো এভাবে আপনি আপনার খামার থেকে আরও আয় বৃদ্ধি করা সম্ভব। বাচ্চা থেকে প্রচুর পরিমাণে আয় করা যায়। আর আপনারা তো ভালোভাবেই জানেন যে চীনা হাঁসের বাজারে ভালো একটা চাহিদা আছে। মাংসের দামও সব সময় অন্যান্য হাঁসের তুলনায় বেশি হয়ে থাকে। তাই চীনা হাঁস লালন পালনে আপনি খুব সহজেই সফল হতে পারেন। মাসে 30-40 হাজার টাকা ইনকাম করা কোনো সমস্যাই না। এখন আপনাদের সাথে কিছু টিপস আমি শেয়ার করব। সফল খামারিদের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা নিয়মিত হাঁস পর্যবেক্ষণ করবেন। কেউ অসুস্থ হলে আলাদা রাখুন। পরিষ্কার পানি সব সময় আপনি দিন। বাজারের চাহিদা বুঝে কখন ডিম বাচ্চা বিক্রি করবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। সেটা নির্ধারণ করুন, তাহলে সঠিক সময়ে আপনি উচ্চ মূল্যে বাচ্চা এবং ডিম বিক্রি করে ভালো একটা প্রফিট নিতে পারবেন। শীতকালে একটু গরম অবস্থায় রাখুন, আর বৃষ্টির সময় শুকনো জায়গায় হাঁসগুলোকে রাখুন। বেশি লাভ চাইলে হাঁসের ডিম ইনকিউবেটরে, আমি আগেই বলেছি, ফুটিয়ে বাচ্চা উৎপাদন করতে পারেন। ইনকিউবেটরের চেয়ে আপনি প্রাকৃতিকভাবে চীনা হাঁসের বাচ্চা যদি ফুটান, সেক্ষেত্রে আপনার হ্যাচিং রেটটা ভালো আসবে। বন্ধুরা, হাঁস পালন শুধু একটা ব্যবসা নয়, এটা হতে পারে আপনার পরিবারের আর্থিক উন্নতির প্রথম ধাপ। গ্রামের বেকার যুবক, গৃহিণী, এমনকি শিক্ষার্থীরাও এই কাজটি করতে পারেন। একটু পরিশ্রম আর যত্ন দিলে মাসে 30-40 হাজার টাকা আয় করা কোনো স্বপ্ন না, এটা বাস্তব। তাই আজই শুরু করুন আপনি আপনার স্বপ্নের হাঁস খামার। নিজের পরিশ্রমে তৈরি করুন নিজের সাফল্যের গল্প। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানিয়ে দিন আপনি হাঁস পালন শুরু করতে চান কিনা। আর এমন আরও কৃষি ও খামার বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের হাঁসের কোনো সমস্যা থাকলে সে বিষয়ে জানতে আপনারা আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, পরিশ্রম করুন, সফল হন, এই কামনায় আজকে
এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয় আপনাদের সামনে উপস্থিত হব।